গুড মর্নিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই, আর উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে আর এই যে এই ঘরে বাবিন পড়ছে, সোনামাও আছে। তো ওরা পড়ুক, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। মেয়েকেও মাঝে মাঝে একটা পুরোনো খাতা দিয়ে দেওয়া হয়, ও একটা পেন্সিল দিয়ে দেওয়া হয়, ও আঁক চারা কাটে। আসলে ও এত বায়না করে বই খাতা নেওয়ার জন্য, মানে ও দাভায় দেখে তো ও আর থাকতে পারে না। ও ভাবে যে আমি খুব পড়াশোনা করবো, বড় হয়ে কী করবে তার ঠিক নেই, ওর খুব ইচ্ছা। তো এখন আমি নিচে যাইনি, এবার নিচে যাব। পায়ের যন্ত্রণাটা দেখি বেড়ে গেছে। এই যে বলছি না, আমাদের এখন পুরো গোবর দশা পুরো খারাপ চলছে, আমি যেটা বুঝতে পারছি। পাটা নিয়ে সেই টেনে টেনে চলছি। আসলে ওষুধটাও এই 4 দিন হলো ফুরিয়ে গেছে, ওষুধটা কিনতে হবে। ওষুধটা খাবো নাকি একবার ডাক্তারটা দেখিয়ে খাবো সেটাই ভাবছি। রক্ত পরীক্ষা করাতে বলেছিল, রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ভাবছি আবার দেখাতে যাবো। তা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আবার কি হবে দেখা যাক। তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে, বাবিনের স্কুল আছে। মোটামুটি নিচে থেকে শুনতে পাচ্ছি বাপি বলছে ডিমের ঝোল রান্না করতে আর একটা কিছু ভাজা। তো এখন তো যাব নিচে, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই এখান থেকেই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি, চলছে এই যে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়, ভালো মন্দ তোমরাই বলবে। আর তো আজকে হচ্ছে কী বার, আজকে বুধবার 8টা বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমার ব্লগটার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলো এবার নিচে যাই। নিচে চলে এসেছি, নিচে এসেই দেখো মা ঘুগনি করে ফেলেছে। মা নয়, আমার শ্বশুরমশাই করেছে, বাপি করেছে ঘুগনি। আর আজকে রান্নাও করছে বাপি। আর যেহেতু পাটা খুব যন্ত্রণা করছিল, তো সে কারণে তো বাপি রান্না করছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আর ছেলে মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি খেয়ে আজকে ওরা স্কুলে যাবে। আর আমি এখন ডিমটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ ডিমের তরকারি হবে। ঠিক আছে, টাটা। আর এদিকে তোমাদের দাদাভাই কেন এভাবে দাঁড়িয়ে আছে বলো তো? ও বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি বলছি দাঁড়া, আমি একটু ভিডিওতে নিই বলে ওরকমভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে ও। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো রেডি হয়ে নিয়েছি এই যে, আর ঘড়ির কাঁটায় পুরো 4:30 বাজছে। তোমাদের দাদাভাই স্কুল থেকে যেই এসে গেছে অমনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব পুজোর জন্য কেনাকাটা করতে। তো কদিন ধরেই বেরোবো করছি, সেরকমভাবে বেরোনো হচ্ছে না, তো আজকেই যাচ্ছি। চলো দোকানে যাই, কি কি কেনাকাটা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরিয়ে পড়া যাক। আর আমাদের সাথে যাচ্ছে বাবিন আমি, তোমাদের দাদাভাই, 3জনে যাচ্ছি। আর আজকে বাড়িতে সীমা এসেছে, আমার ছোটো বোন। এই যে ওরা বসে আছে, এই যে। আর সোনামা বাড়িতে থাকছে আজকে, ওদেরকে সীমার কাছে রেখে যাচ্ছি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। পুরো সর্দিটা আবার আসছে। ফার্স্টেই চলে এসেছি আমরা জুতোর দোকানে। দেখো জুতো কিনবো বলে, জুতো আমাদের নয়, বাবিনের জন্য জুতো। ওর বুট লাগবে, বুট জুতো। ওর এমনি 2 জোড়া জুতো নেওয়া হয়েছে, তাও ওর বুট লাগবে, বুট কিনতে এসেছি। অনেক কটাই জুতো দেখা হলো, আর এরকম টাইপের জুতোও পরেছে, সেজন্য একটু নতুনত্ব ও চাইছিল, আমরাও চাইছিলাম। তো ওই যে ফাইনালি ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক ঠিক না, ওই গ্রে গ্রে কালারটা, ওই কালারের জুতোটা নেওয়া হচ্ছে। আর এই যে দোকানদারের দাদা প্যাক করে দিচ্ছে। জুতো নিয়ে এখন যাব আমরা বাজার কলকাতায়। এই বাজার কলকাতাটা নতুন উদ্বোধন হয়েছে এই কদিন আগে, জাস্ট মনে হয় 1 সপ্তাহ হচ্ছে। তো এখানেতে আমরা ফার্স্ট টাইম আজকে এলাম।
এসেই দেখো নিচের ফ্লোরটা পুরো একদম মেয়েদের প্লাস বড়দের। তো ফার্স্টেই আমার মেয়ের জামা দেখা হচ্ছিল, কারণ বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো ছিল আর দেখতে খুবই সুন্দর। কিন্তু আমি যেই জামাগুলো পছন্দ করছি সেইগুলো তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছে না, আবার যেইগুলো ও পছন্দ করছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না। তো এরকমটা চলছে এখন আমাদের। তো দেখতে থাকো কোনটা নিচ্ছি বা না নিচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাই এটা চুজ করছিল, কিন্তু এটা আমার একদম ভালো লাগেনি, কেন জানি না, কেমন 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 দেখতে লাগছিল। দেখতে ভালো ছিল, মানে অতটাও আমার ভালো লাগেনি। তো এই কারণে ওর ভালো লাগছিল, আমার ভালো লাগেনি। আমার আবার এই যে এটা কী কালার, মেরুন কালার না পার্পেল নয়, মেরুন কালার। তো এই কালারের ড্রেসটা ভালো লাগছিলো, তোমাদের দাদাভাই আবার পছন্দ নয়। আবার নিচের দিকে ও জামাগুলো দেখছিলো, আবার ওগুলো আমার ভালো লাগেনি। তো এরকমটা চলছে। এখনও আমরা ঘোরাঘুরি করে পুরো দেখেই যাচ্ছি, সারা মল ঘুরে যাচ্ছি, শুধু বাচ্চাদের কালেকশানগুলোই দেখছি, কারণ বড়দের আমার সেভাবে কোনো পছন্দ ছিল না। আর টপগুলো খুব ভালো ছিল। আর এই যে এরকম বড় বড় কুর্তিগুলো আমার একদম পছন্দ নয়। তোমাদের দাদাভাইয়ের ভালো লাগছিলো, বলছিল। আমি বললাম আমি এই যে রেগে গেছি, আমি বলছি তুমি তোমার পছন্দ তুমি নাও, তুমি যদি পড়ো তো আমি রেগে যাচ্ছি এরকম। বলছে চলো চলো দেখতে হবে না, তাহলে তুমি অন্য দোকানে চলো। তো এরকমটা বলছিল। তো এই যে এই কুর্তিটা একটু ভালো লাগছিলো। তো আমার ওই যে বলছি না একদম পুরো পা ঢাকা হয়ে যাবে, ওই কুর্তিগুলো আমার একদম ভালো লাগে না। এই এক বড় দূর ভালো লাগে না। তো এরকমটা ঘোরাঘুরি করে দেখছি। লাস্টে আমি বললাম যে তোমরা দেখো, আমি একটু ভিডিও করি। তো আমি নিজের মতো ভিডিও করছিলাম। আর এখানে তারপরে চলে এসেছি ওই বড়দের জেন্টসদের ওই এখানেতে বাবিনের জন্য স্যুট দেখা হচ্ছিলো। তোমাদের দাদা ভাইয়েরও স্যুট দেখছিলাম। তারপরে চলে এসেছিলাম এই যে মতিলাল শাড়ি কালেকশানে। এখানে আরামবাগে আমাদের এখানে খুব ভালো শাড়ি পাওয়া যায়। আর এখান থেকে আমি বেশিরভাগ পুজোর শপিংয়ের পুজোর শাড়ি কিন্তু আমি এখান থেকেই নিই। আর আজকে এই শাড়ির দোকানে এসে সবার মাথা পুরো আমি খারাপ করে দিয়েছি, কারণ এত শাড়ি দেখেছি, লাস্টে কনফিউজ হয়ে গেছি কোন শাড়িটা নেব কোনটা নেব না। তো ব্যাস। আর এই যে এগুলো এখন মায়েদের জন্য দেখা যাচ্ছিলো, আমার একটাও ভালো লাগেনি প্রথমে। তো তারপরে মায়েদের জন্য দেখছিলাম, মায়েদের সবার জন্য শাড়ি দেখছিলাম, মানে আমার শাশুড়ি মা, আমার মা, দু মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছে এখন। প্রথমে তাঁতের শাড়ি দেখছিলাম, কিন্তু আমার একদম ভালো লাগেনি তাঁতের শাড়ি। তো আমি সিল্ক টাইপের নিতে চাইছিলাম, তো সিল্কেরই নিয়েছি। তো কোনটা নিচ্ছি না নিচ্ছি বাড়ি গিয়ে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে তোমাদের দাদাভাই, প্রত্যেকবার ওর পছন্দ মতোই আমার শাড়ি কেনা হয়, আর ও চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না। আমি এত শাড়ি কালেকশান দেখছি, ও কিচ্ছু বলছে না, ও দাঁড়িয়ে দেখছে। দিয়ে তারপরে লাস্টে না ওর মতামতটাই ও জানাবে, জানো তো। তো এরকমটাই করে। আমি এই যে পরে আয়নাতে গায়ে ফেলে দেখছি পার্পল কালারের শাড়িটা না, সামনে থেকে ভালো লাগছিল, কিন্তু লাইটে কেমন লাগছিলো আমার ভালো লাগেনি। তো যেহেতু বিবাহবার্ষিকী একটা পার্পল কালারের শাড়ি নিয়েছি, ওই জন্য নিলাম না। অনেক শাড়ি দেখেছি, সবটা তো ভিডিও করা হয়নি। তো এই যে আমার কেনাকাটা হয়ে গেছে, বাড়ি ফিরে এখন তোমাদেরকে সবটাই দেখাবো, চলো। বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। কি বলবো, এত বৃষ্টি, মানে তারপর ভিডিও করার কোনো চান্সই নেই। তো কোনো মতে বাড়ি চলে এসেছি, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আমরা। যেগুলো কেনাকাটা করে আনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। তখন তো ভিডিওতে ভালোভাবে দেখাতে পারিনি, আর ছোটো ছোটো করে ক্লিপিং নিয়েছিলাম। কেনাকাটা করবো না ভিডিও করবো, তো সেরকমভাবে তো ভিডিও করতে পারিনি। তাই তোমাদেরকে চলো একবার ভালোভাবে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ফার্স্টেই দেখাবো বাচ্চাদের দিয়ে। বাচ্চাদের বলতে বাবিনে এখনো কেনাকাটা করতে পারিনি, কারণ এই বৃষ্টি পড়ছে, তার উপরে পুরো ভিজে গেছি, চুলটা একদম ভেজা, একদম চুলটা খোলা আছে। একবার যা স্টিচটা আটকালাম, ভিডিওটা করছি বলে একটু পরে। তো এরকম দুটো ফ্রক নিয়েছি একই, একটা আমার মেয়ে, একটা আমার ছোট ভাগ্নি। তো মেয়েটা ছোট হচ্ছে একটু, কারণ মেয়ে এটা হচ্ছে 16 নম্বর সাইজটা, মেয়ের 18 নম্বর লাগে। আমার অতটা খেয়াল হয়নি, আমি ভেবেছিলাম হয়ে যাবে, তবে দেখছি হয়নি। তো এটা চেঞ্জ করবো। এটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য, এটা নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য। তো আমার শাশুড়িমাকে দেখালাম, শাশুড়িমা বললো যে এটাই থাক ভাগ্নির জন্য। ঠিক আছে থাক, অসুবিধা নেই। তাহলে আমার মেয়ের জন্য আরেকটা না হয় রেড নিয়ে নেবো, রেড হোয়াইটটাই বেশি ভালো লাগছে আমার মনে হয়। ইয়েলোটা ভালো লাগছে, বাবিন এটা বললো, বাবিন বলছে এটা নাও, সেই কারণে ইয়েলোটা নেওয়া। যাই হোক, এটা চেঞ্জ করে দেবো মেয়ের। ওই এটা বলেছে হাসছে, আমি বলছি হাসছে, বাবিন তুই বলিস নি। তো যাই হোক, এটা চেঞ্জ করে দেবো এখন। তবু দেখিয়ে দিলাম একবার, এই যে দুটো রাখলাম। নেক্সট এবার মায়েদের শাড়ি দিয়ে দেখায়। শাশুড়ি মা আর মায়ের সেম নিয়েছি, একদম সেম পিঙ্ক, আর মানে কালার জাস্ট আলাদা। দুটো শাড়ি একটা একটা করে খুলে দেখায়, তাহলে সুবিধা হবে। সারা বডিটা এরকম, আর এই যে পাড়, এটা আঁচল,
সিল্কের, খুব নরম, একদম হার্ড নয়, খুব সফট একদম কাপড়টা। খুব পছন্দ হলো আমার আর তোমাদের দাদা ভাইয়ের, দুজনেরই পছন্দ হয়েছে। এই যে ব্লাউজ পিস এটা, আমি এবার গায়ে ফেলে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই কেমন লাগছে বলবে, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এটা নিয়েছে আমার শাশুড়ি মা, দুটোই দেখিয়েছিলাম, মা বললো এই কালারটাই নেবে, মায়ের এটা ভালো লাগছে, তো এটা নিয়েছি। আর এটাও খুলে দেখাচ্ছি, এটা আমার মায়ের জন্য নিয়েছি। তো এই যে শাড়িটা, দুটো শাড়ি একই বললামই তো, একই ব্লাউজ পিস, শুধু কালারটা আলাদা। এটাও একটু গায়ে ফেলে দেখাই, এই যে কেমন হয়েছে, এটাও কিন্তু জানাবে দুটো কালার কেমন লাগছে। কিন্তু একসাথে গায়ে ফেলে দেখে সব থেকে বেশি ভালো হবে। কোন দিকে গেল, এরকম কেমন লাগছে, কোন কালারটা বেশি ভালো লাগছে বলতে? দুটোই ভালো লাগছে, দুটোই ভালো লাগছে বল, দুটোই একদম খুব সুন্দর কালার। বন্ধুরা এবার আমার শাড়িটা বের করবো। তবে এটা প্রত্যেকবার আমি কেনাকাটা করতে যাই নিজের পছন্দ মতো কিনবো বলে, কিন্তু প্রত্যেকবার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতোই আমার কেনা হয়ে যায়। তো এই যে এটা, এই কালারে আমার একটাও শাড়ি নেই, ফার্স্ট টাইম আমি এই কালারের শাড়ি কিনেছি। এই শাড়ি জানি না এটা কি নাম বললে একটা বেশ ফেলেছি, যাক এই শাড়ি কেনা হয়, শাড়ির নামগুলো আর ঠিকঠাকভাবে মনে রাখা হয় না। তো এই যে অল বডি এরকম কাজ, আর পাটটা এরকম। কালারটা কি কালার এটা জানিস তুই? এটা পিচ কালার টাইপের নাকি, আমি জানি না কালারটা ঠিক। তো এই যে শাড়িটা, আঁচলটা এটা গোটাটা এরকম কাজ আছে, আর বডিটা এরকম, পাট ব্লাউজ পিস ভেতরে আছে, একটু গায়ে ফেলে দেখায়। তো এই যে কেমন লাগছে শাড়িটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে শাড়িটা। এটা আমার পুজোর শাড়ি, এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে পুজোতে। এটা আমার বেশ ভালোই লাগছে। ওখানে তো বেশি বেশি লাইট ছিল, তো এই কারণে এই রেডটা ভীষণভাবে খেলছে। আর এই লাইট মানে এটা তো ডুয়েল টোন, তো ডুয়েল টোনের জন্য মানে কালারটা ভীষণ ইয়ে লাগছে। জানি না তারপরে কেমন লাগবে দিনের বেলায়, এটা বুঝতে পারছি না। তো এই তো বন্ধুরা জামা কাপড় কেনাকাটা করেছি বলতে এই, আর আজকে তেমন কোনো কেনাকাটা হয়নি, সমস্ত বাকি আছে। শুধুমাত্র মেয়ের কটা জামা কাপড় কেনাকাটা করেছি, তো কালকে দেখাবো, আজকে দেখাচ্ছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে আর পুরো বৃষ্টিতে ভিজে মাথা খালি হয়ে গেছে। শুধু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ছেলের জুতোটা। জুতো তো এমনি কদিন আগে দুজোড়া জুতো নিয়ে এসছি একসাথে, এমনি জুতো আছে। বুট জুতোটা একটু ছোট হয়ে গেছিলো, বুট নিয়ে এসছি। এই যে আমার ছেলের কত বয়স বলো তো? হ্যাঁ, পুরো ভর্তি 11 বছর 2 মাস চলছে। আর এদিকে আমার ছেলের জুতোটা দেখো, সাইজটা দেখো, কেউ বলবে এটা একটা বাচ্চা ছেলের জুতো? কেউ বলবে? তোমরাই বলো। এই এত বড় বড় সাইজের জুতো লাগে, 8 নম্বর জুতো। এই যে তো এই জুতোটা আমি অবশ্য চুজ করেছি, ওরও পছন্দ, কালারটা বেশ ভালো আছে। দেখ, তো এই রাখলাম। তো বন্ধুরা এই ছিল আজকের কেনাকাটি পুজোর, এখনো অনেক বাকি আছে, একে একে করবো। তার আগে আমাকে ডাক্তার দেখাতে হবে, আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর শুধু শেয়ার করলেই হবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।